সবাইকে আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে তে স্বাগত। সবাইকে বলবো এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা, তারপরে বলবো ফেসবুক পেজ কেমিস্ট্রি ওয়ার্ল্ড এটাকে ফলো করার কথা। আমি আজকে ক্লাস 12 এর অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এই অধ্যায়ে যতগুলো নেম রিঅ্যাকশন রয়েছে সংক্ষেপে মনে রাখার পদ্ধতি আলোচনা করব। কি করে সংক্ষেপে এই যে নিট পরীক্ষা, ডব্লিউবি, জেই মেন বা জেনপা বা অন্যান্য সর্বভারতীয় পরীক্ষা রয়েছে তার প্রাক্কালে তোমরা এক নজরে রিভিশনটা করতে পারো, তার জন্য আমার এই প্রয়াস। সংক্ষেপে খুব ছোট আকারে প্রতিটা বিক্রিয়াকে আমি রিপ্রেজেন্ট করছি। নিশ্চিতভাবে এই ভিডিওটা তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হবে। দেখো, প্রথমে শুরু করছি সারের বিক্রিয়া। এখানে স্টার্টিংটা হবে অ্যালডিহাইড এবং যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে কি অ্যালডিহাইড। না, এখানে স্টার্টিংটা অ্যালডিহাইড হবে না, এটা হবে অ্যালকোহল, CH2OH। এখানে স্টার্টিং ম্যাটেরিয়ালটা হবে অ্যালকোহল, প্রোডাক্টটা হবে অ্যালডিহাইড, আর বিকারকটা হবে PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, CH2Cl2 দ্রাবক থাকে। মনে রাখবে এই সারের বিক্রিয়ার এই বিকারকের যে জারণ স্তরটা অ্যালডিহাইড স্তরেই সীমাবদ্ধ, এটা অ্যাসিড পর্যন্ত জারিত করতে পারবে না, অ্যালডিহাইড স্তরেই সীমাবদ্ধ। দ্বিতীয় যে বিক্রিয়াটা দেখো, স্টিফেন বিজারণ বিক্রিয়া। এখানে অ্যালিফ্যাটিক সায়ানাইডও অংশগ্রহণ করে, অ্যারোমেটিক সায়ানাইডও অংশগ্রহণ করবে। বিক্রিয়াজাত পদার্থটা হবে অ্যালডিহাইড। দেখো, মিথাইল সায়ানাইড নেওয়া হয়েছে, তৈরি হয়েছে অ্যাসিটালডিহাইড, আর এটা সায়ানোবেনজিন নিলে তৈরি হবে বেনজালডিহাইড। আর বিকারক হিসাবে দেওয়া হয়েছে স্ট্যানাস ক্লোরাইড, গাগর HCl, আর অ্যাসিডিফাই করা হয়েছে করতে তৈরি হয়েছে অ্যালডিহাইড। এখানে এই বিক্রিয়ার সাহায্যে কিটোন প্রস্তুত করা যায় না, কেবলমাত্র অ্যালডিহাইডই তৈরি করা যায়। আর আরেকটা প্রশ্ন পড়ে যে স্টিফেন বিজারণ বিক্রিয়ায় অন্তর্বর্তী যৌগটা কি? এটা হলো স্টিফেন বিজারণ বিক্রিয়ায় অন্তর্বর্তী যৌগ, এটার নাম হচ্ছে অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড। নেক্সট 3 নম্বর রিঅ্যাকশনটা দেখো। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। দেখো, এবারে ওয়াকার বিক্রিয়া। তাহলে এখানে কি হবে? অক্সিজেন এবং কপার ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে ইথিলিনের সঙ্গে প্যালাডিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। আর অন্য অ্যালকিন নিলেই তাহলে কি হবে? কিটোন তৈরি হবে। এইটা হচ্ছে ওয়াকার বিক্রিয়া। মনে রাখবে, এক্ষেত্রে ইথিলিন থাকলে অ্যালডিহাইড আর অন্যান্য অ্যালকিন থাকলে কিটোন উৎপন্ন হবে। এবারে দেখো, অক্সো বিক্রিয়ায় কি হচ্ছে? ইথিলিন কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের উপস্থিতিতে তাহলে ডাইকার্বনিল অক্টা কোবাল্ট ডাইকার্বনিল কার্বনিল ডাইকোবাল্টের উপস্থিতিতে অক্টা CO হোল 4, সিওটা হচ্ছে কোবাল্ট আর সিওটা কার্বন মনোক্সাইড, অক্টা কার্বনিল ডাইকোবাল্ট এই বিকারকের উপস্থিতিতে ইথিলিনের সঙ্গে বিক্রিয়ায় তাহলে তৈরি হবে অ্যালডিহাইড। আর যদি আমরা প্রোপোয়ানিন নিই তাহলেও অ্যালডিহাইড তৈরি হবে, কখনোই কিন্তু কিটোন তৈরি করে না। এই বিক্রিয়ায় সাধারণত কিটোন উৎপন্ন হয় না। তাহলে দেখো, এখানে স্টার্টিং অ্যালকিনে ছিল 2টো কার্বন, এখানে হয়ে গেছে 3টা কার্বন। এই যে কার্বন মনোক্সাইডটা, এখানে এই কার্বনটা ইনকর্পোরেট হয়েছে। আবার এক্ষেত্রে দেখো, প্রোপোয়ানিন ছিল আর এখানে প্রোডাক্ট যে যৌগটা হয়েছে সেখানে কি হচ্ছে? 4টা করে কার্বন রয়েছে, এই কার্বনটা এখানে ইন্ট্রোডিউস হয়েছে। তাহলে অক্সো বিক্রিয়ার সাহায্যে কিটোন প্রস্তুত করা যায় না, সর্বদাই অ্যালডিহাইড উৎপন্ন হয়। আবার ওয়াকার পদ্ধতির ক্ষেত্রে কেবলমাত্র ইথিলিনের ক্ষেত্রে অ্যালডিহাইড হয়, বাকি অ্যালকিনগুলো ব্যবহার করলে কিটোন উৎপন্ন হয়। রিয়েজেন্ট দুটো প্রতি ক্ষেত্রে আলাদা। এক্ষেত্রে হচ্ছে কপার ক্লোরাইড অক্সিজেনের উপস্থিতিতে, আর এক্ষেত্রে অক্টা কার্বনিল ডাইকোবাল আর উচ্চ চাপ কার্বন মনোক্সাইড হাইড্রোজেন। তাহলে নেক্সট দেখো 5 নম্বর। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। দেখো, ইটার বিক্রিয়া। এক্ষেত্রে স্টার্টিং ম্যাটেরিয়ালটা এই যে আছে মিথাইল বেনজিন বা টলুইন, আর বিকারক হিসাবে দেওয়া হয়েছে ক্রোমিল ক্লোরাইড, CH2 দ্রাবক, কার্বন ডাই সালফাইড। তারপরে জল সহযোগে আদ্র বিশ্লেষণ করলে আমরা বেনজালডিহাইড পাবো। তাহলে এই বিক্রিয়ায় তৈরি হবে বেনজালডিহাইড। স্টার্টিং ম্যাটেরিয়ালটা হচ্ছে টলুইন আর রিয়েজেন্টটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, CH2 দ্রাবকে ব্যবহার করা হচ্ছে, পরবর্তীকালে প্রোডাক্টটাকে হাইড্রোলিসিস করা হচ্ছে। নেক্সট রিঅ্যাকশন দেখো।